আশা করছি সবাই ভালো আছো। মাধ্যমিককে সামনে রেখে, মাধ্যমিককে মাথায় রেখে আমি তোমাদের জন্য কিছু গ্রামার বিষয়ক প্রশ্নপত্র তৈরি করেছি। এসো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমে তোমাদের ডিরেকশনটা খেয়াল করতে হবে যে কি করতে বলা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। আমি খুব সংক্ষেপে লিখেছি, তোমাদের প্রশ্নে আর একটু হয়তো বিস্তারিত থাকতে পারে। এখানে কি বোঝা গেল যে সঠিক বিকল্পটি তোমাকে চয়েস করতে হবে এবং সেই শূন্যস্থানে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে, রিনা ড্যাশ টেক্স টুক দি বাস টু স্কুল এভরিডে। এখানে এভরিডে থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে এটা একটা অভ্যাসগত কাজ। তাই এটা থেকে যেহেতু অভ্যাসগত কাজ আমরা বুঝতে পারছি, তাই এটাকে আমাদের লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়, নচেত সিম্পল প্রেজেন্ট ফর্মটি বসে। তাই সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে রিনা টেক্স দি বাস টু স্কুল এভরিডে এটা হবে, তাহলে টেক্স। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, লাস্ট মানডে হোয়াইল উই ড্যাশ, সেই শূন্যস্থানে কি হতে পারে, ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং, এই 3টি বিকল্প এর মধ্যে একটা হবে। তাহলে কি দাঁড়ালো পুরোটা, লাস্ট মানডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। আর প্রশ্নটা দেখে বুঝতে পারলাম প্রথমত লাস্ট মানডে দেখে এবং শেষের দিকে দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করা আছে। এটা থেকে বোঝা গেল যে এটা পাস্ট টেন্সের একটা ঘটনা বলা হচ্ছে। তাহলে এখানে কি হতে পারে, ওয়াজ ওয়াচিং এর সাবজেক্টটা রয়েছে উই, তো উই এর পরে তো ওয়াজ হয় না আমরা জানি। এবং হ্যাভ বিন ওয়াচিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা তো এটা নয়, কারণ আমরা আগেই বুঝেছি যে এটা পাস্ট টেন্সের ঘটনা। তাহলে অবশিষ্ট রইল ওয়ার ওয়াচিং, তো অবশ্যই উই ফার্স্ট পারসন এবং এটা প্লুরাল সংখ্যা, তাই এখানে ওয়ার ওয়াচিংটা হবে। তাহলে ওয়ার ওয়াচিং। সি নম্বর অপশনটা দেখো, যে বাই দিস টাইম টুমোরো দে ড্যাশ উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এটা থেকে যে আগামীকালকে এই সময় নাগাদ, এবার যে বিকল্পগুলো আছে সেগুলো দিয়ে অর্থ দাঁড়াচ্ছে যে তারা এই জায়গাটি থেকে প্রস্থান করে থাকবে। তো এক্ষেত্রে কী হবে, যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। সেই ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে উইল হ্যাভ লেফট এটা আসবে। তবে এখানে অপশান যদি উইল হ্যাভ লেফট না থেকে শুধু উইল লিভ থাকতো তাহলেও ওটা করা যেত। তো এসো এবার আমরা আর্টিকেল প্রিপোজিশন অংশে যাই। এখানে শুধু আর্টিকেল প্রিপোজিশন বলেই বুঝিয়েছি, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু আরেকটু বিস্তারিত লেখা থাকবে। দেখো কি আছে, আরিফা দি ইয়াঙ্গার ড্যাশ দি টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি while dash older one is dash engineer dash a multinational company। তাহলে এবার শুরু করি, যে আরিফা দ্য ইয়াঙ্গার, আরিফা ছোট জন, ড্যাশ দি টু গার্লস দুটো মেয়ের মধ্যে ছোটটা, তাহলে দুজনের মধ্যে বোঝানোর জন্য এক্ষেত্রে অফ, ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল, তোমাদের সাধারণভাবে যেহেতু ওল্ডার কথাটা আছে, ও দেখে তোমাদের সাধারণভাবে এ বা অ্যান এটার কথা মনে হতে পারে, কিন্তু আসলে এখানে শুধু এ বা অ্যান এটা দেখলে হবে না। এখানে কি বোঝাচ্ছে, যে এখানে যেহেতু দুজন মেয়ের কথা বলা আছে
এবং দুজন এখানে নির্দিষ্ট হয়ে গেল। প্রথমে ইয়াঙ্গারটা বলা হলো, তার মানে অটোমেটিক বড়জন সেও নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে নির্দিষ্ট হওয়ার জন্য হোয়াইল দি, তাহলে কি দাঁড়ালো, আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল দি ওল্ডার ওয়ান ইজ, নর্মালি এটা অ্যান ইঞ্জিনিয়ার ভাওয়েল সাউন্ড আছে সেই জন্য, এবং এখানে একটা প্রিপোজিশন আসবে ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। ঠিক আছে, এবার দেখো ফ্রেজাল ভার্ব করতে হবে আমাদের। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু একটা খেয়াল রাখতে হবে, যে ভার্বগুলোর আমরা ফ্রেজাল ভার্ব বসাবো, প্রথমত সেই ভার্বগুলো দেখতে হবে যে কী টেন্সে রয়েছে, তার টেন্সগত অবস্থান কি, সেই অনুযায়ী প্রয়োজন মতো আমাদের ফ্রেজাল ভার্বটিকেও সেই নির্দিষ্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। কি আছে, রিনা রিজেম্বলস হার মাদার, রিনা তার মার মতো দেখতে। এখানে রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া। তারপর 2 নম্বর রয়েছে, আমি সবগুলো আগে পড়ে নিই। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, যে তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়েছিল, বাতিল করা হয়েছিল। ওয়াজ রিজেক্টেড প্যাসিভ ভয়েস। তারপর আক্তার মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, আক্তার তার বন্ধুর সঙ্গে পার্কে সাক্ষাৎ করেছিল। 3টে তোমাদের থাকে সাধারণত ফ্রেজাল ভার্ব, অপশান 4টে দেওয়া থাকে, এসব অপশানগুলোর অর্থ দেখে নিই। অপশানগুলো কি আছে, কাম অ্যাক্রস সাক্ষাৎ করা, টেক আফটার একই রকম দেখতে হওয়া, লুক আফটার দেখাশোনা করা, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কোনটায় কোনটা হবে, যে রিজেম্বলস একই রকম দেখতে হওয়া, আর টেক আফটার এটাও তাই একই রকম দেখতে হওয়া। তাই যেহেতু এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য রিজেম্বলস ছিল, তাই এখানেও টেকের জায়গায় টেক্স আফটার হবে। দুই নম্বর, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়েছিল। ওয়াজ রিজেক্টেড প্যাসিভ ভয়েস, তাহলে এখানে টার্ন ডাউন আছে, সেটা হয়ে যাবে টার্নড ডাউন প্যাসিভ ভয়েস করে। হিজ প্রপোজাল ওয়াজ টার্নড, TURNED, টার্নড ডাউন। এবং শেষেরটা আক্তার মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎ আমরা কোনটা বললাম, কাম অ্যাক্রস। মেট ভার্বের পাস্ট ফর্ম এটা, তাই কাম অ্যাক্রসটা হয়ে যাবে কেম অ্যাক্রস। তাই তোমাদের এই বিষয়ে কিন্তু টেন্সের ব্যাপারে খেয়াল রাখতে হবে। কেম অ্যাক্রস। এবং একটা লুক আপডেটটা অবশিষ্ট থেকে গেল। এবার এসো আমরা আরও কিছু দেখি কি রয়েছে। ডু অ্যাজ ডিরেক্টেড এরকমই থাকে সাধারণত, এবং পরে বলা থাকে কি করতে হবে। প্রথমটা কি আছে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো রিপোর্টিং ভার্ব যেটা আছে আস্কড, এখানে বলাই আছে এবং এটা পাস্টে আছে। আর রিপোর্টেড স্পিচ এই অংশটা, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা রয়েছে হ্যাভ ইউ নো স্কুল টুডে, একটু প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, সমস্যা নেই। নিয়ম কি, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাই রিপোর্টেড স্পিচটাও পাস্টে যাবে, এবং এই ইন্টারোগেটিভ তো ন্যারেশন চেঞ্জ করার পর ইনডাইরেক্ট স্পিচে আর সেটা থাকে না, সবগুলো অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়াবে, ফাদার এখানে হিম আছে, অন্য কারোর নাম বোঝা যাচ্ছে না, তবে এই প্রোনাউনটাই থাকবে, আস্কড হিম। এবার এটা যেহেতু হ্যাভ ইউ নো স্কুল টুডে, এখানে কোনো WH কোয়েশ্চেন নেই, এটা একটা ইয়েস নো কোয়েশ্চেনের অংশ। ইয়েস নো কোয়েশ্চেন হ্যাভ দিয়ে রয়েছে, তো ইয়েস নো কোয়েশ্চেন হওয়ার জন্য এই আমাদের ইনভার্টেড কমাটা তোলার জন্য এখানে ইফ বা হোয়েদার লাগবে। তাহলে ফাদার আস্কড হিম ইফ। এবার সরাসরি সাবজেক্ট চলে আসবে, ইউ আছে, ইউ বলতে হিকে বোঝানো হচ্ছে, তাই হি। এবার নর্মালি জাস্ট এটার পাস্ট ফর্ম করে দিতে হবে, হ্যাভ নো স্কুল এটা হয়ে গেল ইফ হি হ্যাড নো স্কুল
টুডে থেকে দ্যাট ডে। ব্যাস। এর পরেরটা দেখো, ফাদার আস্কড স্বামী হোয়াট ইজ হিজ নেম। এটাও নারেশন চেঞ্জ। এখানেও রিপোর্টিং ভার্ব আস্কড রয়েছে। রিপোর্টেড স্পিচ, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আগেরটা ছিল হ্যাভ দিয়ে প্রশ্নটা করা হয়েছিল, তাই এটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল। এখানে কিন্তু সরাসরি ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই এখানে আমাদের ইনভার্টেড কমা তোলার জন্য আর কোনো, এখানে যেমন ইফ লেগেছিল সেই ইফটা লাগবে না, সরাসরি হোয়াটটাই বসে যাবে। দেখো কি হচ্ছে, ফাদার আস্কড স্বামী, এবার সরাসরি হোয়াট বসে যাবে। হোয়াটের পরে সাবজেক্ট হিজ নেম এখানে আসবে। এবার যেহেতু এটা পাস্টে, এটাও পাস্টে যাবে, তাই ইজটা হয়ে যাবে হোয়াট হিজ নেম ওয়াজ। এবং সবশেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ বসবে, সব অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে, যদিও এগুলো ইন্টারোগেটিভ ছিল। 3 নম্বরটা দেখো কি আছে, ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ফাদার স্বামীর কাছ থেকে লেটারটি ছিনিয়ে নিয়েছিল। ভয়েস চেঞ্জ করতে বলা আছে। ভয়েস চেঞ্জের জন্য আমাদের প্রথমে কি খুঁজতে হবে, ভার্ব। এখানে ভার্ব কোনটা আছে, স্ন্যাচড অ্যাওয়ে। আসলে স্ন্যাচড অ্যাওয়ে কিন্তু একটা ভার্বেরই অংশ, স্ন্যাচ অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়া। তো আমরা এটাকে যদি ভার্ব হিসাবে ধরি, তাহলে ভার্বকে আমরা জানি কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাই। কে ছিনিয়ে নিয়েছিল, বাবা ছিনিয়ে নিয়েছিল। কি ছিনিয়ে নিয়েছিল, লেটার ছিনিয়ে নিয়েছিল। তাহলে লেটারটা হলো অবজেক্ট, আর ফাদারটা সাবজেক্ট, আর স্ন্যাচটা ভার্ব। তাহলে ফ্রম স্বামী এটা কিন্তু অবজেক্ট নয়, এটা খেয়াল রাখো। শেষে থাকে মানেই কিন্তু অবজেক্ট হয় না। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই। এখানে স্ন্যাচকে প্রশ্ন করলাম কে ছিনিয়ে নিয়েছিল, উত্তর এলো বাবা ছিনিয়ে নিয়েছিল, তাই এটা সাবজেক্ট। কি ছিনিয়ে নিয়েছিল, লেটার ছিনিয়ে নিয়েছিল, তাহলে এটা অবজেক্ট। স্বামী কিন্তু অবজেক্ট নয়। এবার দেখো তাহলে ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে, আমরা জানি এটা স্ন্যাচড, অতএব এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর সেই পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি, সব টেন্সের ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে, সেটাকে লাগিয়ে নিই দি লেটারটা আর কি অবজেক্ট। দি লেটার। এবার পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দি লেটার সাবজেক্ট এলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ আসবে। লেটার্স হলে ওয়ার হতো, তাহলে দি লেটার ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্ন্যাচড অ্যাওয়ে। আসলে স্ন্যাচড অ্যাওয়ে কিন্তু একটা ভার্বেরই অংশ। দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে। এবার বাকিটা লাগিয়ে দাও, ফ্রম স্বামী, বাই ফাদার। ঠিক আছে। এবার দেখো ডি নাম্বারে কি আছে, হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। এখানে ওর্স্ট আছে, এটা হলো সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভে কি হয়, ওর্স, আর পজিটিভে কি হয়, সেটা হয়ে যায় ব্যাড। ব্যাড, ওর্স, ওর্স্ট। এখানে ওর্স্ট আছে, সেটা আমরা করব ওর্সে নিয়ে যেতে হবে। এটা অর্থটা কি, যে সে ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। এবার বাংলায় যদি ভাবি, তুলনামূলক বাক্য যদি করি কম্পারেটিভ, তাহলে কি দাঁড়াবে, যে পৃথিবীর যে কোনো ছেলের থেকে সে খারাপ ছিল, তাহলে সেই কম্পারিজনটা এলো। তাহলে এখানে কি করব, হি ওয়াজ ওর্স দেন এনি আদার বয় অন আর্থ। হি ওয়াজ ওর্স দেন এনি আদার বয় অন আর্থ। এটা যদি আমাদের নর্মাল পজিটিভ করতে বলা হতো, অর্থাৎ
ওর জায়গায় ব্যাড ব্যবহার করতে বলা হতো, তাহলে কি করতাম আমরা? তাহলে এখানে করতাম নো আদার বয় ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হিম অন আর্থ। তো যাই হোক, এখানে কম্পারেটিভ বলা আছে, ওর্স্ট ছিল, ওর ছিল। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরটা আসলে তোমাদের যেটা আনসিন অংশ থেকে 4টে ওয়ার্ড মিনিং খুঁজে নিতে বলা হয়, সেই স্টাইলেই এই প্রশ্নটা করা হয়েছে। এখানে তোমাদের আনসিন নয়, সিন থেকে ফাদার্স হেল্প যে তোমাদের টেক্সট রয়েছে, সেই টেক্সট থেকে 4টে ওয়ার্ড মিনিং বা সমার্থক শব্দ খুঁজে নিতে বলা হয়েছে। প্রথমটা কি আছে? আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মনের সিদ্ধান্তহীন অবস্থা। 2 নম্বর কি আছে? প্রপোজড, প্রস্তাব করেছিল। 3 নম্বর প্রুভ টু বি রাইট, কোনো কিছু সত্যি হিসাবে প্রমাণ করা। আর 4 নম্বর বোথ ফাদার অ্যান্ড মাদার, যে বাবা মা উভয়ই। তাহলে এখানে কী হবে? তোমাদের সাহায্যের জন্য বইটা একবার দেখো। প্রথমেরটা কী রয়েছে? আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনের একটা সিদ্ধান্তহীন অবস্থা। এখানে রয়েছে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি কথাটার অর্থই সেটা, তাহলে প্রথমেরটা আসবে ডিজি। এখানে কিন্তু তোমাদের কোনো রকমের শব্দের হেরফের করা যাবে না, অর্থাৎ নিজে থেকে আইএনজি লাগানো বা কোনো শব্দের পাস্ট ফর্ম করা, পাস্ট পার্টিসিপল করা, সেটা যাবে না। যেটা আমাদের ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে করতে হয়, সেটা কিন্তু এখানে ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে করা যাবে না। তারপর দেখো প্রপোজড, মানে প্রস্তাব করেছিল। এখানে প্রপোজড দেখো একটা শব্দ আছে, মাদার জেনারেসলি সাজেস্টেড, অর্থাৎ তোমাদের প্রশ্ন এরকম থাকবে, প্রপোজড আছে, পাস্টেই করা আছে, এখানেও প্রশ্ন টেক্সটেও কিন্তু সেটা একই টেন্সেই থাকবে, তাহলে এটা হবে সাজেস্টেড। তিন নম্বর কি আছে? প্রুভ টু বি রাইট, সত্যি হিসাবে প্রমাণ করা। এখানে দেখো 3 নম্বর ইউনিটে একটা শব্দ আছে জাস্টিফাই। জাস্টিফাই মানেই কোনো কিছুকে ঠিক বলে প্রমাণ করা, তাহলে এটা আসবে জাস্টিফাই। এবং 4 নম্বর বোথ ফাদার অ্যান্ড মাদার, বাবা মা উভয়েই। বাবা মা উভয়েই দুজনকে যখন বোঝানো হয় তখন আমাদের পেরেন্টস এস লাগানো শব্দটা ব্যবহার হবে, অর্থাৎ এখানে হবে প্যারেন্টস। এসটা অবশ্যই লাগাতে হবে, এস যুক্ত না থাকলে তার অর্থ হয়ে যাবে বাবা বা মার যে কোনো একজন, আর এস লাগালেই দুজনকে বোঝানো হবে। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে বা নিচের কমেন্ট বক্সেও তোমরা প্রশ্নগুলো রাখতে পারবে। ধন্যবাদ।